তিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট জিনিসটা কি এর সম্বন্ধে একটা ধারণা দিয়েছিলাম। তো আগের দিনের ক্লাসটা যারা দেখেনি তারা আগে আগের দিনের ক্লাসটা দেখুন, তারপরে নতুন ক্লাসে আসুন, কারণ আগের দিনের ক্লাসে আমি সুইং ট্রেডিং সম্বন্ধে কিছু বলেছিলাম। তো এই ক্লাসেও ওটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো। সুইং ট্রেডিং জিনিসটা কি? সুইং ট্রেডিং ট্রেডিং এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং, একটা হচ্ছে সুইং ট্রেডিং। ইন্টারডে ট্রেডিং যখন যেটা বলে সেটা হচ্ছে যখন আজকে 9টা 15-এর মধ্যে মার্কেটে এন্ট্রি নিলাম আর এক্সিটের টাইম 3:30, তো সের মধ্যে ইনকাম করলাম, করে বেরিয়ে গেলাম মার্কেট থেকে, হয় লস হয় প্রফিট, হোয়াট এভার ইট ইজ। বাট যেটুকুই করলাম সেটুকুই আমার আজকের দিনের মধ্যে, সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং। আর সুইং ট্রেডিং হচ্ছে ধরুন আজকে আমি এন্ট্রি নিলাম 2 দিনের জন্য, 3 দিনের জন্য বা এক সপ্তাহের জন্য, যেটা ট্রেডিংটা করছি, মানে আজকে 9টা 15 পরে এন্ট্রি নিলাম, আমি এক সপ্তাহ পরে 3:30টার মধ্যে কোনো একটা দিন এক্সিট নিয়ে নিলাম, তো সেটাকে বলছে কি না, সুইং ট্রেডিং। এবার সুইং ট্রেডিং এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এমটিএফ, একটা হচ্ছে ডেলিভারি। আগের দিনও এমটিএফ ডেলিভারি নিয়ে কথা হয়েছিল, বাট এমটিএফ জিনিসটা কি? এমটিএফ হচ্ছে মার্জিনাল ট্রেডিং ফ্যাসিলিটি। আর ডেলিভারি জিনিসটা কি? ডেলিভারি আর মার্জিনাল ট্রেডিং ফ্যাসিলিটির মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা ভালোভাবে বুঝবো। ধরুন আপনার কাছে কোনো 50,000 টাকা আছে, লাইভ এক্সাম্পল দিচ্ছে, 50,000 টাকা আছে। তো আপনি কোনো শেয়ার কিনতে চান, শেয়ার আর স্টক একই জিনিস, এটা সবসময় মাথায় রাখবেন, শেয়ার আর স্টক সবসময় একই জিনিস। তো আপনি ধরুন কোনো একটা শেয়ার কিনতে যাচ্ছেন বা কোনো একটা স্টক কিনতে যাচ্ছেন, তো তার জন্য আপনার ধরুন 10টা কেনার জন্য আপনার পড়ছে 50,000 টাকা। এক্সাম্পল দিচ্ছি, 10টা কেনার জন্য পড়ছে 50,000 টাকা। এবার আপনি দেখতে পাচ্ছেন যে 10 দিনের মধ্যে ওই শেয়ারটা এখান থেকে অনেকটা, মানে 20-30 পয়েন্টেরও বেশি পয়েন্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো সেইটা তো মিস করা যায় না। তো তখন কি করা হয় যে আপনার যেই ব্রোকার আছে, সেই ব্রোকার একটা ফেসিলিটি দেয়, সেটা হচ্ছে মার্জিনাল ট্রেডিং ফেসিলিটি। মানে আপনার কাছে যে টাকা আছে সেই টাকা থেকে একটু বেশি টাকা আপনাকে প্রোভাইড করা হচ্ছে। এবার এটার মধ্যে মার্জিনাল ট্রেডিং ফেসিলিটি এ একটা আবার উম ভালোও আছে, একটা আবার খারাপও আছে। ভালোটা হচ্ছে আপনার যখন প্রফিট হবে তখন কিন্তু আপনার যে নিজের ফান্ডটা আছে প্লাস ব্রোকারের ফান্ড, দুটোর মিলিয়ে যে প্রফিটটা হবে সেই প্রফিটটা কিন্তু পাচ্ছেন। খালি ব্রোকারকে একটা চার্জ দিতে হয়। বাট অপোজিট সাইডে যখন লস হবে, আপনার লসটাও নিতে হবে, ব্রোকারের লসটাও নিতে হবে। প্লাস ব্রোকারকে একটা চার্জ দিতে হবে, প্লাস ট্যাক্স কাটবে। এটাই হচ্ছে এমটিএফ ফেসিলিটি। ঠিক আছে? আর ডেলিভারি কি? ডেলিভারি হচ্ছে ধরুন আপনি টাটা বলুন বা রিলায়েন্স বলুন, যে কোনো টপ ইন্ডাস্ট্রি যারা আছে বা যে কোনো শেয়ার বা স্টক আপনি কিনছেন, তো সেই স্টকটা বা শেয়ারটা ওনারশিপ আপনার নামে হয়ে যাচ্ছে। কিন্তু ডেলিভারিতে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। ডিভিডেন্ড মানে এটা কি? ধরুন আপনি কোনো শেয়ার 1 বছর ধরে হোল্ডিং আছে, তো বিভিন্ন শেয়ারের বিভিন্ন ডিভিডেন্ড দেয়। পার ইয়ার একটা টাকা, ধরুন কোনো শেয়ারে 10 টাকা দিল বা কোনো শেয়ারে 20 টাকা দিল, এরকম একটা টাকা দেয় ডিভিডেন্ড হিসেবে। তার শেয়ারের প্রাইস বাড়লে তো সেটা টাকা পাচ্ছেন, প্লাস ডিভিডেন্ডেরও টাকা পাচ্ছেন। কিন্তু এমটিএফ এর জিনিসটা হচ্ছে আপনি যখন টাকা নেই, আপনি কিন্তু বেশি কোয়ান্টিটিতে কিনতে চাইছেন, তখন আপনাকে ব্রোকার টাকা দিচ্ছে, প্লাস নিজের ফান্ড দিয়ে আপনি ওটা কিনছেন। হ্যাঁ, ওটার জন্য কিন্তু আপনাকে ব্রোকারকে চার্জ দিতে হবে। তো সেই চার্জটা কত দিতে হবে একবার জেনে নিই। আমি গ্রোথে ইউজ করি, তো আপনি যে কোনো ব্রোকারের কাছে ইউজ করতে পারেন। তো ইন্টারেস্ট রেট আপনি দেখতে পাচ্ছেন 0.0041। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে পাশে লেখা আছে 14.95 পার অ্যানাম, বাট এটা পার অ্যানামে হয় না, পার ডে হিসেবেই হয়, যে আপনি কতদিনে হোল্ডিং করছেন। মানে ধরুন আজকের দিনে যে হোল্ডিংটা করছেন তার উপরে আপনার টাকাটা কাটা যাচ্ছে, বুঝতে পারলেন? তো এটার হিসেবেই আপনাকে টাকাটা দেওয়া হয়, এটার হিসেবেই আপনার থেকে চার্জটা নেওয়া হয়। তো ব্রোকারের চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন 0.1 পার অর্ডার, মানে এক একটা অর্ডারে 0.1। আর প্লেজ বা আনপ্লেজের জন্য 20 টাকা। প্লেজ আনপ্লেজ কি? ধরুন আপনার কাছে একটা এক্সাম্পল দিচ্ছি, হোল্ডিং এ ধরুন আপনার কাছে শেয়ার আছে 50টা, এবার আপনি প্লেজ নিচ্ছেন মানে কি? সেটা প্লেজ করে আপনি অন্য টাকা পাচ্ছেন, সেখান থেকে আপনি ইন্টারডে করছেন। ঠিক আছে? এরকম ভাবে প্লেজ নেওয়া বলে ওটাকে। তো আপনি প্লেজও করতে পারেন। তো সেটার জন্য হচ্ছে 20 টাকা পার অর্ডার। এবার যেটা এক্সাম্পল দিলাম যে আপনাকে টাকাটা কত দেবে, এমটিএফ এ আপনি টাকাটা কত পাবেন। ধরুন আপনি 1,000 টাকার জিনিস কিনতে চাইছেন। ঠিক আছে? আপনি যদি 250 টাকা ইনভেস্ট করেন, 750 টাকা কিন্তু আপনাকে ব্রোকার দিচ্ছে। বাট 1,000 টাকা যখন ইনভেস্ট করছেন, আপনার যে প্রফিটটা হবে বা লস হবে সেটা কিন্তু 1,000 টাকার উপরেই হবে। যদি ওটা প্রফিট হয়ে 1,000 থেকে 1,200 হয়, ওটাও কিন্তু আপনার হবে। যদি 1,000 থেকে 900 আসে, সেটাও কিন্তু আপনার হবে। এবার যদি আপনার প্রফিট যায় তাহলে ব্রোকারকে জাস্ট যেটুকু চার্জ আছে সেটুকু দিতে হয়, আর যদি আপনার লস যায় তাহলে কিন্তু আপনার থেকেই টাকাটা যাবে। তো এই জন্য আমি বলে রাখি, এমটিএফ যখন ইউজ করবেন তখন না একটা দেখতে পাবেন যে লং মোমেন্টাম দিচ্ছে স্টকটার উপরে, যে আজকে এখান থেকে অনেকটা বাড়বে কালকের মধ্যে। তো সেই জায়গায় এমটিএফ ইউজ করাটা আমার পক্ষে বেটার মনে হয়। তো চলে আসি সুইং ট্রেডিং কি। সুইং ট্রেডিং ইজ a short to medium term trading strategy that involves holding position in stock or other financial instrument for a few days to several weeks, aiming to profit from prices সুইং আর মোমেন্টাম। মানে যেটা আমি ক্লিয়ারলি বললাম যে সুইং ট্রেডিং মানে আপনি হচ্ছে একটা শর্ট টার্মের জন্য 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, সেই টার্মটার জন্য আপনি এন্ট্রি নিচ্ছেন, প্রফিট করছেন, এক্সিট নিচ্ছেন, এটা হচ্ছে সুইং ট্রেডিং। এবার চলে আসুন এমটিএফ ভার্সেস ডেলিভারি। এর মধ্যে পার্থক্যটা কি? ইন স্টক অফ ট্রেডিং, এমটিএফ মার্জিনাল ট্রেডিং ফ্যাসিলিটি অ্যান্ড ডেলিভারি আর ডিস্টেন্ট কনসেপ্ট।
MTF is a type of leverage trading where investors use borrowed funds from their broker to purchase স্টক। মানেটা কি? মানেটা হচ্ছে আপনি যখন স্টক কিনছেন তো তখন তাকে একটা বরোড করার জন্য আপনার টাকা দিচ্ছেন প্লাস ফান্ড থেকে আপনাকে টাকা দেওয়া হচ্ছে। allowing them to hold position for multiple days মানে অনেক দিনের জন্য, ঠিক আছে? মাল্টিপল ডেজ মানে একদিনের বেশি দিনের জন্য। Delivery, on the other hand, refers to the process of taking ownership of purchased share, holding them in one's demat account, potentially for an extended period and without the leverage aspect of MTF। মানে এটা কি বলেছে হচ্ছে যে MTF হচ্ছে আপনাকে লেভারেজ যেটা দিতে হচ্ছে, লেভারেজ পাচ্ছেন যেটা, মানে ধরুন 5x লেভারেজ, 4x লেভারেজ, যে লেভারেজটাই পাচ্ছেন না কেন, তো আপনার ডেলিভারির ক্ষেত্রে কোনো লেভারেজ দিতে হচ্ছে না, যা আপনার ফান্ড আছে সেই ফান্ডের উপরে আপনি কিনতে পারছেন। তো আমি একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি। ধরুন এই একটা স্টক, ঠিক আছে? আমার ডেলিভারিতে আমার অ্যাকাউন্টে পড়ে আছে 56,603 টাকা। আমি এর থেকে বেশি যদি আমি ডেলিভারিতে নিতে চাই, আমি 56,603 টাকার বেশি আমি কিন্তু শেয়ার বা স্টক কিনতে পারবো না। ঠিক আছে? চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইরে 63টা দেখাচ্ছে, বাইতে 63টা দেখাচ্ছে, 63-এর বেশি কিন্তু আমি ডেলিভারিতে নিতে পারবো না। এখানে যখনই 63টা দেখাবো আমার কাছে বাইয়ের অপশন দেখাবে। কিন্তু যদি আমি এটা এমটিএফ এ নিই, এমটিএফ এ আমার ব্যালেন্স বেশি, ব্যালেন্স দেখাচ্ছে হচ্ছে 56,603 টাকা। অ্যাপ্রক্স রিকোয়েস্ট মানে 20,759 টাকা দিলেই আমি 63টা স্টক পেয়ে যাচ্ছি, যেটার আমার প্রাইস পড়েছিল 56,603 টাকা। সেটা আমি 20,769 টাকায় 59 টাকায় পেয়ে যাচ্ছি। তো আমি এখানে আরো বেশি স্টক কিনতেই পারি, ঠিক আছে? আমি এখানে কিন্তু বেশি স্টক কিনতেই পারি। তো তাতে আমার প্রবলেম হবে না। কিন্তু মার্কেট যদি নিচে নেমে যায়, মার্কেট যদি নিচে নেমে যায়, ধরুন এখানে মার্কেটটা শেষ হয়েছে, এখানে মার্কেটটা শেষ হয়েছে। এবার এখান থেকে যদি উপরে ওঠে তাহলে কিন্তু আমার প্রফিট পাবো। যদি এখান থেকে উপরে ওঠে তাহলে আমার প্রফিট পাবো। যদি এখান থেকে নিচে নামে তাহলে কিন্তু আমারও যেই লসটা হবে সেই লসটাও টাকাটাও দিতে হবে, প্লাস ব্রোকারের থেকে যে টাকাটা নিয়েছিলাম তারও যে লসটা হয়েছে সেটাও কিন্তু আমাকে দিতে হবে। তো এর জন্য বলছি এমটিএফ যখন ইউজ করবেন, যখন লং টার্ম প্রফিট দেখতে পাচ্ছেন যে আপনার 2-3 দিন ধরে মার্কেটটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকছে, তখন আপনি অলওয়েজ এমটিএফ ইউজ করবেন, না হলে ডেলিভারিতে কিনবেন। ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, ডেলিভারিতে কিনলে আপনি ডিভিডেন্ড পাবেন। এবার ডিভিডেন্ড জিনিসটা কি? ধরুন আপনার কাছে 10টা শেয়ার আছে, এবার ওটা আপনি 1 বছরের জন্য এবার আমি দেখিয়ে দিচ্ছি ডিভিডেন্ডটা কি। ডিভিডেন্ড আর ডিস্ট্রিবিউশন অফ প্রফিট বাই আ কর্পোরেশন টু ইটস শেয়ার হোল্ডার, মানে যখন আপনি ওই শেয়ারটা হোল্ডিং করে আছেন সেটার জন্য একটা ডিভিডেন্ড দেওয়া হয়। এবার দেখুন ডিভিডেন্ড অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট ডেট 22 এপ্রিল, ডিভিডেন্ড রুপিস 10, মানে পার শেয়ারের জন্য 10 টাকা করে কিন্তু আপনি পাবেন, যেটা আপনি এমটিএফ ফেসিলিটিতে পাবেন না। তো আজকের ক্লাসটা এইটুকুই, হয়তো আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফলো করে যাবেন পেজটাকে, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে